আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকে আপনাদের নিয়ে আসলাম মুড়ি কাটা পেঁয়াজ এবং বেগুন চাষ নিয়ে কিছু তথ্য দিতে। আপনারা যারা শীতকালীন বেগুন চাষ করেছেন, শীতকালে বেগুন গাছ একটু ছোট আকৃতির থাকে, ঝোপালো মতো গাছ হয়, ছোট গাছেই অনেক বেগুন ধরে। আমাদের এই বেগুনটি লাগানো হয়েছে 1 হাত বাই 2.5 হাত, 2.5 হাত পরে সারি থেকে সারি এবং 1 হাত পর পর চারা লাগানো হয়েছে। আপনারা অনেকে বলবেন যে 1 হাত পর পর কেন চারা লাগানো হয়েছে। বেগুন গাছে বিশেষ করে হলুদ পাকড়া যে একটা ভাইরাস রোগ লেগেছে, এটি সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। সেই ক্ষেত্রে যদি ভাইরাসের আক্রমণ হয়, অতএব আমার সাথে যারা লাগিয়েছিল অনেকেরই ভাইরাসের আক্রমণ হয়েছে, তারা জমি ছেড়ে দিয়েছে। আল্লাহর রহমতে আমার জমিতে কোনো গাছ এখনও ভাইরাস নেই। এই বিষয়ে আপনাদেরকে আমি পরবর্তীতে জানাবো। এখনও আমি রেজাল্ট পাইনি। যদি আমার গাছ থেকে পরিপূর্ণ প্রোডাকশন পাই তখন আপনাদেরকে জানাবো আমি কোন সার এবং কোন কীটনাশক ব্যবহার করেছি। এখনও আমার ভাইরাস লাগার সম্ভাবনা আছে। আমি চাইনি আপনাদের একটি টাকাও বিফলে পড়ুক। সাথী ফসল হিসাবে শীতকালীন বেগুনের ভিতরে আপনারা মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে পারেন। এই দেখুন, আমাদের প্রতি বেগুনের লাইনের ভোগ দিয়ে দুটো করে পেঁয়াজ লাগানো আছে। এইভাবে আপনারা পেঁয়াজ এবং বেগুন একসাথে চাষ করবেন। এই বেগুনটি ধরতে এখনও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। সেই ক্ষেত্রে পেঁয়াজ আপনার 60-65 দিনেই তোলা যায়। আমাদের এই পেঁয়াজটা লাগানো হয়েছে, আজকে পেঁয়াজের বয়স 20-25 দিন অলরেডি হয়ে গেছে। এবার সেকা দেওয়ার পরে, সার দেওয়ার পরেই আমরা পেঁয়াজ তুলতে পারবো। অলরেডি আমাদের বেগুনেরও অনেক গাছে এই দেখুন ফুল ফল জালি আসা শুরু হয়েছে। এই দেখুন বেগুনের ফুল এসেছে, গুটি ধরছে গাছে। বেগুন যখন আসে, এই ভাইরাসের বিষয়ে আপনাদেরকে পরে জানাবো। যেহেতু ভাইরাসের এই রোগটা কেন হয় কেউই বলতে পারেনি এখনও। আমাদের বেগুন চাষের 25 থেকে 30 বছরের একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে চেষ্টা করে আমরা এই বেগুনটা চাষ করেছি। আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে যখন আমাদের বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণ ধরবে, কোনো গাছে ভাইরাস লাগবে না, প্রতিটা গাছ যাতে এইভাবে দীর্ঘদিন থেকে যায়, তখন আপনাদেরকে জানাবো যে আপনারা এই কীটনাশক ব্যবহার করবেন। আর বেগুনের ভুঁইতে এই যে পেঁয়াজ চাষ করেছেন, এই পেঁয়াজ লাগানোর পরে মুড়ি কাটা পেঁয়াজের যে পরিচর্যা, সেটি হলো পেঁয়াজ বেরানোর পরেই আপনারা জমিটা এইভাবে হাঁসলিয়ে দেবেন। হাঁসলানোর পরে এবার যখন ছাকা দেবেন, এই বেগুনের জমিতে পেঁয়াজের যেই পরিমাণ সার দেন সেই সারটা দেবেন না। বেগুন ধরার আগে এত পরিমাণ সার বেগুন গাছে সহ্য করতে পারবে না। বেগুন গাছে পর্যাপ্ত সার খায়, সেটা হচ্ছে পর্যায়ক্রমে 10 থেকে 15 দিন পর, 1 সপ্তাহ পর, এইভাবে যে সারটা দেন সেটা বেগুনে দেওয়া যায়। যেহেতু এই মুড়ি কাটা পেঁয়াজ, যে কোনো পেঁয়াজ কাটা বইতে 7 থেকে 8 কেজি পরিমাণ সার ব্যবহার করতে হয়। ওই রকম সার আপনারা এই সাথী ফসল হিসেবে যদি পেঁয়াজ চাষ করেন, এই পেঁয়াজে দেবেন না। আর ওই পরিমাণ সারের দরকারও নেই। এই যে প্রচুর পরিমাণে ফাঁকা আছে, কাটা বই 2 কেজি হারে ফসফাইট, 1 কেজি লাল পটাশ এবং 1 কেজি ইউরিয়া। আর যখন পেঁয়াজ কালি চলে আসবে তখন 10টা আর ইউরিয়া। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের পেঁয়াজ এই সারই হয়ে যাবে। এইভাবে সাথী ফসল হিসেবে পেঁয়াজ এবং বেগুনের চাষ করবেন।